ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি যে সূরা পড়েছি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খাইছেন। সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খাইয়া এই জায়গার মধ্যে কইতরা আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই যে সময় যেটা আমার জীবনের মধ্যে যেটা নির্ধারিত সময় আছে, ওই সময় তাকিয়া 1 সেকেন্ড সময় যদি আপনারা যায় গিয়া আপনার জীবনে ফিরিয়া ঘুরাইয়া আর সেই 1 সেকেন্ড সময় পাওয়া যাইত না। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যারা কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে তোমার জীবনটা যতদিন পর্যন্ত আছে ওই জীবনটা 24টা ঘন্টা আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে হারাই দে। এর কারণে আমার আল্লাহ ডাক দিয়া কইরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর রক্তর কসম খাইয়া সময়ের কসম খাইয়া আমার আল্লাহ কইরা সারা মানুষ খাসারার মধ্যে, সারা মানুষ কিতার মধ্যে, খাসারার মধ্যে, সারা মানুষ জাহান্নামের রাস্তার মধ্যে। নাউযুবিল্লাহ। আর আমার নবী দিয়ে ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়াজনো শেষ নি জি, ওয়াজনো শেষ নি না। আল্লাহ ইল্লা আনছেন, নবীও ইল্লা আনছেন। আল্লাহ ইল্লা নিয়ে কইতরা ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সালেহ করব, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ভালো কামর আদেশ করব, বাদ কামর নিষেধ করনে ওয়ালা বনি যাইব, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর সবর ইখতিয়ার করব। এই 4 গুরু মানুষ ব্যতীত, কয় গুরু মানুষ ব্যতীত? 4 গুরু। 1 নম্বরে কইরা আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো। এখন আপনারা কইছেন আমরা আল্লাহর উপরে ঈমান আনছি না আনছি না? মজবুত ঈমান না কমজোর ঈমান? মজবুত নি। আমি কই আর কমজোর। কিলা কমজোর? ও মুসলমান, আমি ইমানদার, আমি মুসলমান, আমি মসজিদে যাইতাম পারি না। আমি ইমানদার, আমি মুসলমান, আমি মুসুদ খাই। আমি ইমানদার, আমি মুসলমান, আমি ঘুষ খাই। আমি ইমানদার, আমি মুসলমান, আইলটা দিতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, মিসামা দিতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, চুগলগিরি করতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, গিল্লাকি বদ করতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, আমি জিনা ব্যভিচার করতে পারি। এখন ও মুসলমান ইমানদার বান্দায় কখনো হারাম আপনার আল্লাহর নাফরমানি কাজগুলো করতে পারে না। এখন আমরার ঈমান এখন মজবুত না কমজোর? কমজোর ঈমান। ঈমান এখন মজবুত বানানোর দরকার। যে সময় এখানে ঈমান মজবুত বনি যাইব, ঈমান টাইট বনি যাইব, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনিয়া যাইব রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে 1 নম্বরে ঈমান বানানোর দরকার। যত সময় পর্যন্ত ঈমান বনছে না, ও মুসলমান, যত ইবাদত করো আল্লাহর কাছে গ্রহণ হইত না। ঈমান নাই দৌড়ো, কিসের নামাজে পড়ো? ও মুসলমান, আগে ঈমান বানাও, ঈমান বানাও, এরপরে নামাজের মধ্যে খাড়াও, নামাজও তোমার মজা আইব। ঈমান বানাও, এই দুনিয়ার জমিন ঈমানটা যখন মজবুত হয়ে যাইব, আল্লাহর বান্দার কোরআন তিলাওয়াত করতে মজা লাগবে, আল্লাহর বান্দা ইবাদত করতে আপনার মজা পাইব রে ভাই। আজকে আপনার আমার ঈমান লড়খড়া ঈমান বনিয়া গেল। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান শুধুমাত্র দুনিয়ার লোমলাল সাথে পড়িয়া, দুনিয়ার কাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আল্লাহর বান্দা ঈমান তানি খারিজ হয়ে যায়। আছে না নাই? আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে পড়ি যায়, আল্লাহর বান্দা ঈমান তাকি আপনার খারিজ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর এক বন্দী বাইরে আপনার এক বাদশার দেশের মধ্যে রইতা, ওই বাদশা আপনার বেদিন আসলো, জানাইয়া দিল আমার এর ভিতরে কোন ইমানদার মানুষ রইতো পারত না।
ওই সময় এখানে বাদশার কাছে খবর পৌঁছিল আপনার এরিয়ার ভিতরে একজন বেটি মানুষ ঈমান কবুল করিয়া আছে। আল্লাহর বান্দির তিনটা হরতা আসলা বাদশাহ জানাইয়া দিল, যাও ওই বেটির দরিয়া নগে যাও। ওই বেটির দরিয়া না হইল লগে তিনটা হরতা না হইল। বাদশাহ ডাক দেয়া কয়, রে বেটি, তুমি যে ঈমান কবুল করছো সেই ঈমানটা তুমি ছাড়ি দে। যদি তুমি সেই ধর্ম ছাড়ো না তাহলে তোমার প্রথম ছেলে বিরান করিলাইম। বাদশাহ ডাক দেয়া কয়, রে ও বাদশারে বেটি ডাক দেয়া কয়, বাদশাহ এক নম্বর ছেলেও যদিও বিরান করিলাও তবু আমি যে ঈমান কবুল করেছি সেই ঈমান আমি ছাড়তাম না। কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা যখন কইব, আমার আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি হয়ে যায়। ওই গাছটা কতখান বড়, কিতাবের মধ্যে লিখিত তেজ রফতার গুড়ায় যদি অমর পাখি দৌড়ানি শুরু করে হয়তো আপনার গুড়া হেরান হয়ে যাইব, কিন্তু ইমুড়ো পৌঁছিতে পারত না। তাহলে সুবহানাল্লাহ পড়তাম না ছাড়তাম? পড়তাম। দুই নম্বর মাত্র আপনারা ইনো আজকে যে ফোনে 10টার সময় বইছেন, খাইলোলা ফোনে 10টার সময় ইলা সারা জমা হইবান, জমা হইতে নাই। সুবর্ণ সুযোগ পাইছে মুসলমান, সম্মিলিত ভাবে যখন বন্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকির করার মধ্যে লাগি যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলোর মহলের মধ্যে আপনারা আমার গুণগান গায় হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি এখন আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দে যখন ডাক দেয়া হইল, রে বাদশাহ এক নম্বরে ছেলেও যদিও বিরান করিলাও তবু আমি যে ঈমান কবুল করেছি সেই ঈমান আমি কখনো ছাড়তাম না। বাদশাহ তেল গরম করলো, বাইরে আপনার কড়াই যখন বই দিল, প্রথম ছেলে দরিয়া নিয়ে তেলের কড়াইয়ের মধ্যে ফেলাই দে। ওই ছেলে আপনার তেলের কড়াইয়ের মধ্যে বিরান হয়ে যায়। ডাক দেয়া কয়, ও বেটি, এক নম্বরে ছেলে তোমার বিরান করাইলাম, তোমার দুই নম্বরে ছেলে বিরান করাইলাম, তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দে। আল্লাহর বন্দে ডাক দিয়ে কইল, বাদশা এক নম্বরে ছেলে বিরান করিলাইছো, দুই নম্বরে ছেলেও যদিও বিরান করিলাও তবু আমি যে ঈমান কবুল করেছি সেই ঈমান আমি কখনো ছাড়তাম না। বরায়ে তকল্লুফ মরুসা দিয়া अगर सिद्दीक़दारी बिया रो बिया बड़े तकल्लुफ मरूसा दिया अगर सिद्दीक़दारी बिया रो बिया আমার ভাই রুকনার বুজুর্গ কল দুই নম্বরে চলে তেলের ট্যাঙ্কির মধ্যে ফালানির পরে দুই নম্বরে চলে বিরান হয়ে যায়। বাদশাহ তিন নম্বরে চলে রে দুনিয়া কয়, রে বেটি, তোমার এক নম্বর দুই নম্বরে চলেও বিরান করিলাইলাম, তিন নম্বরে চলেও বিরান করিলাইম, তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়িয়ে দাও। আল্লাহর বন্দে ডাক দেয়া কয়, রে বাদশাহ এক নম্বরে চলে বিরান করছো, দুই নম্বরে চলেও যদিও বিরান করছো, তিন নম্বরে চলে যদিও বিরান করিলাও তবু আমি যে ঈমান কবুল করতে সেই ঈমান ছাড়তাম না। আমার ভাই রুকনার বুজুর্গ কল তিন নম্বরে ছেলের দরিয়া যখন বাদশাহ তেলের ট্যাঙ্কির মধ্যে ফেলাই দে, তিন নম্বরে ছেলে তেলের ট্যাঙ্কির মধ্যে খাড়া হইয়া কয়, আম্মা জান, আমি দেখি আর আমার দইও ভাইয়ের জান্নাত দৌড়াইতে না, তুমি আই যাও জান্নাত যাইতে গিয়া। সুবহানাল্লাহ। আমার মূল কথা কোন উদ্দেশ্য হইল মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা মজবুত বানাও, ঈমানটা এটা বানাও। ঈমান যখন মজবুত হয়ে যাইব আমার আল্লাহ দুনিয়ার জমিন সম্মানী, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। যার কারণে এক নম্বর ওয়াজ হলো ইল্লাল্লাযিনা আমানু, আমার আল্লাহ ফরমাইতেন যারা আল্লাহর উপরে ঈমান আনবো ওই ঈমান মজবুত ঈমান হইতে হইব, কমজোরি ঈমানে কামাইতো না। দুই নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ আমলে সালেহ করনে ওয়ালা বনি যাইব এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা বানাইয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লাগি যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে পাঠাইছে রে ভাই। আমার আল্লাহ ফরমানে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
إلا ليعبدون জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দি করার লাগিয়া। আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে বাইরে দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাহিসাতের মধ্যে মগ্ন হইয়া আল্লাহ তাকে দূরে সরিয়া গেছে আসেনি না নাই। ও আমার আল্লাহ ডাক দিয়ে কইরা বান্দা কিলা করে তুমি আমার নিমক হারামি করো, কিলা করে আমি আল্লাহ তাকে দূরে সরিয়া যাও। তুমি আমি আল্লাহরে কিলা কান্দা কোনারে বান্দা তুমি জানো একদিন তুমি কেন আসলাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডাক করে বান্দা তুমি জানো একদিন তুমি কেন আসলা, একদিন তোমার কোনো অস্তিত্ব আসলো না, তোমার কোনো কিচ্ছু ছিল না রে বান্দা। আমি আল্লাহ তোমার নাই তাকে আছে বানাইলাম, আবার তুমি নাই হইবাই, আবার তুমি আছে হইবাই, আর তুমি নাই চাই না, তখন তুমি আমার দিকে যাইবা। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমরা নিমক হারামি আল্লাহর খনিয়ার যে আল্লাহ রব্বুল আলামিনে আপনারা আমারে এই দুনিয়ার জমিনের মধ্যে নাই তাকে আছে বানাইলো। এই যে আপনার আমার কোন জায়গার মধ্যে আসলাম, একদিন বাতাসের মধ্যে আসলাম, একদিন আগুনের মধ্যে আসলাম, একদিন পানির মধ্যে আসলাম, একদিন মাটির মধ্যে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনে চার জিনিস তাকিয়া আপনারা আমার বাপর মগজের মধ্যে নিয়ে পৌঁছাই যাও। সুবহানাল্লাহ। বাপের মগজে তাকিয়া মার রেহেমের মধ্যে নিয়ে এক ফোঁটা না পাকে পানি পৌঁছাইল রে বান্দা। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে রক্তে পরিণত করলো, রক্ত থেকে মাংস পিণ্ড তৈরি করলো, মাংস পিণ্ড তাকিয়া হাড্ডিরে সৃষ্টি করলো। ও মুসলমান, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডিটা বানাইবার লাগিয়া দুইজন ফেরেশতা নির্ধারণ করিয়া দিল। ওই দুইজন ফেরেশতা যখন মার রেহেমের মধ্যে পৌঁছিয়া গেল, ডাক দিয়া কইল, গো আল্লাহ তোমার বান্দার আপনার আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কইল, ও ফেরেশতার দল, আমার বান্দার 22টা দিতাই না 20টা দিতাই, কয়টা আঙ্গুল দিতাই, কিভাবে বানাইতাই, এটা আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আমার বান্দার লৌহে মাহফুজের মধ্যে আপনার ডইঙ্গা কিয়া আপনার রাখি দিয়েছি। ওই জায়গার মধ্যে দেখি দেখি আমার বান্দার বডিটা তৈরি করিলাম। কওনা সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা বলেন বাইরে যখন বডিটা বানানো শুরু করো তো এখন আপনার আমার প্রশ্ন থাকতে পারে বলে, হুজুর আমরা তো মাটির বানাইল, তাহলে মাটি কোন জায়গা থেকে হইলাম? বলে এক নম্বর প্রশ্নের জবাব হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সরার বাবা নি না, বাবা না, ওই আদম রে মওলা মাটি দিয়ে বানাইছে। এখন আদমের যা সন্তান মাটির নিনা না এখন মুসলমান। দুই নম্বর প্রশ্নের জবাব হইল আল্লাহর বান্দা যখন পাও তাকিয়া তোমার বানাইয়া নাবি পর্যন্ত পৌঁছিয়া যায়। তাফসীরের কিতাবের মধ্যে আনরা যে আল্লাহর বান্দার নাবিটা একটা জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দার দিয়ে তৈরি করা হয়, ওই নাবিটা যে জায়গার মাটি দিয়ে তৈরি করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। সুবহানাল্লাহ। এখন বান্দা প্রশ্ন করতে পারে বলে, হুজুর একদল মানুষ তো ধরনের মানুষ জ্বালাইলে তাহলে নাবিটা জ্বলিয়া তো সালি বনি যায়। বলে না না, তারা জিজ্ঞাসা করিয়া সমস্ত বডি জ্বলিয়া সালি বনি যায়, কিন্তু বাইরের নাবিটা জ্বলে না, লস ভাবে বাহির হইয়া যায়। ওই নাবিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়, যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ কল আমি কথা আসলাম আল্লাহর বান্দার বডিটা বানাইয়া যখন গলা পর্যন্ত পৌঁছে যায়, ওই সময় কেন আপনার আল্লাহর ডাক দিয়া ফেরেশতারা দলে কোন গো আল্লাহ তোমার বান্দার চোখটা সেন্টার হইতাম না, আতাল ফাতাল করতাম, নাকটা আগে দিতাম না পিছনে দিতাম রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল আমার বান্দার চেহারাটা তুমি তানে বানাইবার কোনো দরকার নাই, আমি মওলা আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চেহারা বানাইতাম। কও না সুবহানাল্লাহ।
এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু মৌলা বানাইছেন কুন ফায়াকুন হয় যা হয়ে গেছে, যে সময় কইছেন ওই যা ওই গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে একমাত্র বান্দার চেহারাটা তার কুদরতি হাত দিয়ে বানাইছে। হক সুবহানাল্লাহ। যার কারণে আজ মুসলমান দুনিয়ার জমিনে চিন্তা করে কোটি কোটি মানুষ দেখা যায়, কিন্তু দুই মানুষ এক নমুনার পাওয়া যায় না। দুই মানুষ এক নমুনার পাওয়া যায় না, পাওয়া যায় না। এমন মেস তৈরি করলা। ও মুসলমান, লম্বা বয়ান বাট্টি করতাম, সময় কম, যার কারণে লম্বা যাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে ওই চেহারাটা তার কুদরতি হাত দিয়া তৈরি করেছে রে ভাই। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, তখন বাচ্চার মার রেহেমের মধ্যে 4.5 থেকে 5 মাসের ভিতরে পৌঁছিয়া যায়। ওই সময় কেন বাচ্চাটার ভিতরে রূহটা দেওয়া হয়ে যায়, তখন বাচ্চার খাদ্যের প্রয়োজনে পায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তোমরা খেয়াল করো, ওই মার রেহেমের মধ্যে দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক এখানে পৌঁছাইতে পারবো নি রে ভাই। ও মুসলমান, মার রেহেমের মধ্যে যদি কোনো দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কবিরাজ যদি পৌঁছাইতে পারে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে খানি দেননি না, দেন না, খানি পৌঁছাই না, পৌঁছায় না, পৌঁছায়। এই জায়গাত খানি দেন কিলা আমার বই হল, আমার বুজুর্গ হল, এই আল্লাহ খাবাইতা পারেন না, পারেন না। কোন সময় পারেন, কোন সময় না, হলা না, সব সময় পারেননি। একিন আসেনি আমরা, একিন যদি থাকে তাহলে কিলা সুদর খাতাত নাম লেখাও। একিন আল্লাহর উপরে আছে, কুসর খাতাত নাম লেখাও। একিন আল্লাহর উপরে আছে, জোয়ার দ্বারা বই যাও। একিন আল্লাহর উপরে আছে, কিভাবে লটারি মারার মধ্যে লাগি যাও। নাউযুবিল্লাহ। ও মুসলমান, একিনটা আল্লাহর উপরে বানাও। খাবানেওয়ালার জাত আমার আল্লাহ, বাসানেওয়ালার জাত আমার আল্লাহ, সালানেওয়ালার জাত আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে বান্দা দিবার 40 দিন আগে তার রিজিক তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার আদত পেটর লাগিয়ে তুমি পেরেশান আর পেরেশান। দুনিয়ার জমিন খাইতে কিলা, বাস্তায় কিলা, চলতায় কিলা, এই চিন্তা ফিকির নিয়ে চলো। আপনার দরিয়ার একটা মাছ, তিমি মাছ, ওই তিমি মাছের 18 টন একটা বেলার মধ্যে আপনার এই চিংড়ি মাছ লাগে। ও মুসলমান, 18 টন চিংড়ি মাছ যদি চা খাইলিতেন, এক লগে 2 খাম হইছ না, 2 খাম হয়নি, হ্যাঁ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাই যখন আমার বুজুর্গ হল, একটা দরিয়ার মধ্যে একটা তিমি মাছে যদি আপনার একটা বেলা খানার মধ্যে 18 টন চিংড়ি মাছ লাগে, আমার রব্বুল আলামিনে বাইরে একটা বার সেই আপনার তিমি মাছের উপাস রাখে না। হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা পাখিরে যদি জিজ্ঞাসা করে, পাখি সকাল বেলা বাসার তুমি বাইর হইয়া যাও, বিকাল বেলা বাসার ভিতরে ঢুকুয়াইয়া কালকের লাগে তুমি কোন জিনিস তৈরি করনি, ওই পাখিটা দেখো রে আল্লাহর বান্দা, সকাল বেলা আমার আল্লাহ বাসার থেকে বাহিরে করিয়া লইয়া যায়, বিকাল বেলা পেট ভর্তি করাইয়া আমার বাসার ভিতরে ঢুকাইয়া দে। কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে আমার গুলমুল ওয়াজ হইল একিনটা আল্লাহর উপরে বানাইলাইতাম। আল্লাহ খাবানেওয়ালার জাত, আল্লাহ বাসানেওয়ালার জাত, ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর স্মরণ করেনেওয়ালা বনি যাইব, একিনটা মজবুত বানাইব, আমার আল্লাহ তার দুনিয়ার জমিন খাবাইব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, ওই মার রেহেমের মধ্যে আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা, তোমার খানিটা আমি তৈরি করলাম, তোমার মার মাসিকে ব্যারাম রে বন্ধ করিয়া মার নাবির সঙ্গে তোমার নাবিটা জয়েন দিয়া ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার খাওয়াইলাম। এখন হোসাইন, মার মাসিক ব্যারাম যে একটা হারাম না হালাল? হারাম। আল্লাহ ইগু মুখে দিয়ে খাওয়াই তো পারে না, পারে না?
ফারে তাহলে ইগুজ মুখে দিয়া না খানি খাবাই এই নাবি বাই খাবাইলা কি তার লাগে প্রশ্ন আছে নি না নাই হ্যাঁ প্রশ্ন এলো মুসলমান আমার আল্লাহ ডাক দেয়া কয় রে বান্দা আমি তোমার নাবি বাই খাবানির মতলব হইলো আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার চেহারাটা বানাইছি তোমার জবানটা তৈয়ার করেছি তোমার জবান রাখলাম পবিত্র কারণ হইলো হারাম মাল তোমার জবানও লাগাইলাম না তোমার জবান না পাক হয়ে যাইব না পাক জবান দিয়ে আমি আল্লাহরে ডাকিতায় পারতায় না তোমার জবান রাখলাম পবিত্র আমি আল্লাহ হইলাম পবিত্র পবিত্র জবান দিয়া আমি পবিত্র আল্লাহরে ডাকিবারে লাগিয়া ওই পবিত্র জবান দিয়া আমি আল্লাহরে ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকর লগে সাড়া দিলাই মোগা সুবহানাল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ কল আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হারাম মালের মধ্যে লিপ্ত আছেনি না নাই আগর হুজুরে বয়ান করছেন আমি এদিকে যাইতাম না কিন্তু কইরা এক লুকমা পরিমাণ যদি হারাম মাল কোন মানুষ একদিন খাইলায় ওইটা 40 দিন পর্যন্ত কোন ইবাদত আল্লাহ গছিত না 40 দিন পর্যন্ত দোয়া কবুল হইতো না ও মুসলমান তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম হারাম থেকে বাঁচনেওয়ালা হালাল খানেওয়ালা আমি বনিয়া যাইতাম সবে ইনশাআল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ কল আমি মাত্র আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর বান্দা হালাল খাইয়া খাইয়া আল্লাহর ইবাদত করার লাগি যাইব আর ঈমানটা মজবুত বানাইয়া আমার আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বনিয়া যাইব সুবহানাল্লাহ যখন বান্দার আল্লাহ বনি যাইব এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দার কোনো সমস্যা নাই বান্দার কোনো চিন্তার দরকার নাই আমার আল্লাহ ফরমান লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বান্দা যখন আমার বনি যাইব আমার ডাকনেওয়ালা আমার স্মরণ করেনেওয়ালা আমার ইয়াদ করেনেওয়ালা ঈমানটা মজবুত বানাইয়া আমারে ডাকা শুরু করে দিব এই দুনিয়ার জমিনের মধ্যে তার কোনো চিন্তার প্রয়োজন নাই তার কোনো ডর নাই তার কোনো খৌফ নাই আখিরাতের মধ্যে ডর নাই খৌফ নাই কার কোনো চিন্তার প্রয়োজন নাই হোক সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যাইব আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইব আল্লাহরে স্মরণ করেনেওয়ালা বনি যাইব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বান্দারে আমি तमाम মখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম সুবহানাল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ কল তার প্রমাণ হিসেবে একটা ঘটনা মুখে আল্লাহ করগো হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন মাওলারে ডাক দিয়া কইলা গো মাওলা জান্নাতের মধ্যে আমার রফিক হইব গো মাওলা আমার মাওলা ডাক দিয়া কইলে আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তোমার রফিক তোমার বন্ধু মায়মুনা নামে সওদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রৌশন কলিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যখন আমার বুজুর্গ হল শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মাওলার কাছে আবদার জানান বলে গো মাওলা আমি তোমার বান্দিরে দুনিয়ার থাকা অবস্থায় দেখি লাইতাম আমার আল্লাহ ডাক দেয়া কই রে আব্দুল ওয়াহিদ যদি তুমি আমার বান্দিরে দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। আফ্রিকার দেশের মধ্যে গেলা ওই জায়গার মধ্যে গিয়ে মানুষের জিজ্ঞাসা করলাম ময়মুনা নামে যে বেটি ওই বেটির বাড়ি কোনটা ঘর কোনটা এরা কইলাম ময়মুনা নামে যে বেটি সেই বেটির বাড়ি নাই ঘর নাই ওই বেটি আপনার জঙ্গলের ভিতরে থাকে ছাগল রাখালি করে। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেয়া ভাই আইনো আমার সঙ্গে চলো আমি সেই বেটির কাছে যাওয়া লাগবো। আল্লাহ আল্লাহর বান্দা হলে ডাক দেয়া কইলে আব্দুল ওয়াহিদ ওই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না ওই জঙ্গলের ভিতরে আমরা যাই না বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই হাতি আছে ধ্বংস করিলাই বাঘ আছে আমরা ধ্বংস করিলাই সেই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না। ওই সময় কেন আমার ভাই যখন আমার বুজুর্গ হল আব্দুল ওয়াহিদ কইল আমি তো যাওয়া লাগবো আমি তো দেখা লাগবো। ওই জঙ্গলের ভিতরে যখন ঢুকলা ঢুকিয়া গিয়া আমার ভাই যখন আমার বুজুর্গ হল মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া ছাগল গুলা ঘাস খায় সাইরো দাঁড়ে দিয়া সাইডটা বাগে ফারা দে হোক সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না ফারা দে খায় ইনো কিতা করে ফারাদের উল্টা করবার নানি তাইন দেখিয়া তাক লাগি গেলা কইলা কিতা ব্যাপার ইনো তো দেখি উল্টা করবার হোক সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ময়মুনায় নামাজ শেষ করিয়া কইলা ও আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতা বন্ধু হইতা এই জায়গা তুমি কি তার লাগিয়া আইলাই বলে ও বোন আগে আমার প্রশ্নের জবাব দেও তুমি নামাজের মধ্যে খাড়া তোমার ছাগল গুলা ঘাস খায় সাইরো দাঁড়ে দিয়া সাইডটা বাগে ফারাদে তার কারণটা কি চা। হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ময়মুনা ডাক দেয়া কইলেন আব্দুল ওয়াহিদ তুমি জানো না এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনি যায় আল্লাহ রাব্বুল আলামিন तमाम মখলুকাত তার গোলাম বানাইয়া দিলায়। আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি আমার মাওলা তার মখলুকাত দিয়ে আমার গোলামি করায় কওনা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই ময়মুনা আপনারা ছাগলটা ডাক দিলা দুধ পান কর দুধ কিরাইলা দুধ পান করালা অবশিষ্ট যে উঠাই রইল আবার ফিরিয়া ছাগলটা দুনিয়া খাবাই দিলাইলা। আব্দুল ওয়াহিদ ডাক দেয়া কইলে ময়মুনা আমি তো একজন আপনার মেহমান আপনি দুধ কিরাইলা দুধ পান করালা অবশিষ্ট যে উঠাই রইল আমার তো খাবাই দেয় পারো তুমি কি তার লাগি আবার ছাগলটা দুনিয়া খাবাই দিলাইলা। ময়মুনা ডাক দেয়া কইলা আব্দুল ওয়াহিদ ওই ছাগলগুলার রাখালি আমি করিয়া মালিক আমি নাই মালিক আর একজন আমার মালিকে আমার খাইবার অনুমতি দিয়েছেন অন্যরে খাবাইবার অনুমতি নাই যার কারণে আপনারে খাওয়াইতে পারলাম না। আমার মূল কথা হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক দুনিয়ার জমিনের মধ্যে বনিয়া যাও तमाम মখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাইবা সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনি যায় আল্লাহর ডাকনেওয়ালা বনি যায় আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যায় আমার আল্লাহ যখন বন্দারে বালা পাইলায় আসমানের ফেরেশতা হল জানাইয়া দে আসমানের ফেরেশতা হল জমিনের ফেরেশতা হল আমি আমার বন্দারে বালা পাই তোমরাও বালা
বালা পাইলাও আসমানের ফেরেশতায় বালা পায় জমিনের ফেরেশতায় বালা পায় ওই সময় এখানে দুনিয়ার জমিন মানুষেও তারারে বালা থানে ফালা পাওয়া শুরু করে দেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমান তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইজ্জত দেনওয়ালার মালিক মওলা বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা ইজ্জত দেনওয়ালার মালিক কে আল্লাহ বেইজ্জত করনেওয়ালার মালিক কে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতি যদি বনতে চাও দামি যদি বনতে চাও এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা মজবুত বানাও হালাল তরিকায় খানেওয়ালা বনি দাও ইয়াকিনটা আল্লাহর উপরে বানাও আল্লাহর ডাকনেওয়ালা বনি দাও তখন দুনিয়ার জমিনের সম্মান ইজ্জত বাড়ি যাইব যার কারণে এইগুলার উপরে আমল করিলে সবাই ইনশাআল্লাহ সময় আমার কম গুলমুল ভাবে মাত আটাইমু আমার বাদে আমার হুজুর রইছেন যার কারণে আপনারা যদি তৈয়া যায়নি গিয়া এই হুজুর খান থাকি আইছেন বাগাত থাকি খান থাকিয়া বাগাত থাকিয়া বাগা ইনতাকি মনে হয় একবার দারুণ নাকি তা জি বহুত দূরই নান বহুত দূরই থাকি হুজুর আইছেন আর আপনারা যদি তৈয়া বাড়ির যায়নি গিয়া কইছেন আমরা ও 10 জনে যদি অন্তাকি রওনা দেই কম হইলেও একবারে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে না লাগতো না আপনারা তো লেফট তো লইতা পারবান যার কারণে তৈয়া যাইতা কিনা রইতা সারার মা দুনিয়া যাইমু তো ইনশাআল্লাহ তানো আওয়াজ শুনতাম তো ইনশাআল্লাহ যার কারণে লম্বা করতাম না ইনশাআল্লাহ আমি বাট্টি করে লাইমু একবার আল্লাহ দিকে করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাইন দিলা কত মাথা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর মা তুইল রে ভাই আমি হাদিস পড়িলাম আমার নবী দিয়ে ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আমার নবী যে ফরমাইন সারা উম্মত জান্নাতে যাইবা কিন্তু আবা জান্নাতে যাইতে পারতো না সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আবা কারণ আমি ইয়া রাসূলুল্লাহ সোনার নবী যে ডাক দেখুন ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার ইত্তেবা করব আমার অনুসরণ করব এই দুনিয়ার জমিনের মধ্যে সে জান্নাতের মালিক বনিয়া যাইব আর যে আমার ইত্তেবা করত না আমার অনুসরণ করত না হে জান্নাতের মালিক বন্ত পারত না এখন আউযু বিল্লাহ খিলাফে পয়গম্বর কাসারা গাজিন কে ঘরে গিজে বামন জিল লাগা কদর রসিদ খিলাফে পয়গম্বর কাসারা গাজিন কে ঘরে গিজে বামন জিল লাগা কদর রসিদ বুরা লাগেনি আপনারা জি খার খার বুরা লাগে দেখি আচ্ছা আমার দেখো বুরা লাগে খার খার বুরা লাগেন না যার যার ভালো লাগে দেখি আচ্ছা আমার দেখো ভালো লাগে খার খার সারা বইমু তো ইনশাআল্লাহ ওয়াদায় বদ্ধ তো নবী দিয়ে ফরমাইতরা যার মধ্যে 3টা সিফত পাওয়া যাইবে হে হইল মুনাফিক এক নম্বরে কইরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে 2 নম্বরে কইরা যে মানুষে মাটিতে মিছা মাত মাছে আর 3 নম্বরে কইরা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে ওই 3টা সিফত যার মাঝে পাওয়া যাইবে হে হইল মুনাফিক এখন আপনারা আমার লগে ওয়াদা বদ্ধ না যদি উঠিয়া যান তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না আইতো না আইব যার কারণে উঠতাম না ইনশাআল্লাহ একবার আল্লাহ দিকে বলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা নিজে খোদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমার বাইন আমার বুজুর্গ আমি কোয়াদ আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দায় আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানে ওয়ালা বনিয়া যাও ওই দুনিয়ার জমিনের মধ্যে বান্দায় যখন আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালাই দিব আমার আল্লাহ জানাইয়া দেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আমার আল্লাহ জানাইয়া দিতে দুনিয়ার জমিনের মধ্যে যদি বান্দায় আমার হুকুমটা তার নবীর তরিকা মতো চালানে ওয়ালা বনি যায় আমি আল্লাহ চারি গুরু মানুষের লগে জান্নাত জায়গা দিলাইম সুবহানাল্লাহ ওই চারি গুরুর মধ্যে এক নম্বরে কইতাম মিনান নাবিয়্যিন নবী হলোর সঙ্গে ওয়াস সিদ্দীকিন সত্যবাদী হলোর সঙ্গে ওয়াস শুহাদা শহীদগণের সঙ্গে ওয়াস সালিহিন ওলি আল্লাহ যারা ওইবা তারার সঙ্গে সুবহানাল্লাহ একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয় এই আয়াত নাজিল হইবার একটা ঘটনা আছে এই আয়াত যে সময় নাজিল হর এই আয়াতর সারে নজুল হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন সোনার নবীজির কাছে একজন সাহাবা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আপনার লগে আমার এই পর্যন্ত মায়া আমার জান থাকি বেশ মায়া আমার ঘর গোষ্ঠী থাকি আমার খেসাকরামাত থাকি বেশ মায়া সোনার নবীজি ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া তারা ওলাদ তাকিয়া তারা মা বাপ তাকিয়া তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না অত সময় পর্যন্ত তারা মুকম্মল ঈমান হইছে না আমরা নবীর লগে মায়া আসেনি আছে হ্যাঁ বেশ মায়া না কম মায়া বেশ মায়া আছে কিন্তু নবীর সুন্নতের উপরে আমল করতে পারি না আসেনি না নাই বেটায় আপনার পেশাব করাত বই যারা কয় আমি নবীর দিওয়ানা আমি নবীর দিওয়ানা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা আমি কইলাম তুমি নবীর দিওয়ানা তুমি নবীর দিওয়ানা কেমন আশিকি বাইরে তুমি মুতিয়া পানি লও না খাও না নাউযুবিল্লাহ আমার বাইন কোন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর প্রেমিক যদি বনতে চাও নবীর আশিক যদি বনতে চাও নবীদের সুন্নতের উপরে আমল করনে ওয়ালা বনিয়া যাও একটা সুন্নতের উপরে আমল করব সোনার নবী যে ফরমান 100 শহীদের সওয়াব তারা আমার নামায় আমলের মধ্যে দেওয়া হই যাইব সুবহানাল্লাহ আমার বাইন কোন
আমার বুজুর্গ সোনার নবী ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমারে মায়া করলো, আমার সুন্নতের উপরে আমল করলো, যে সুন্নতের উপরে আমল করলো, হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। সুবহানাল্লাহ। আমার মাইন আমার বুজুর্গ হল, আমি কথা আসলাম আল্লাহর বান্দা গেডা দেখুন ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে গিয়া শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ, ও শান্তি পাই দাও ইয়া রাসূলুল্লাহ। যেই মুহূর্ত আপনার সামনে আমি শান্তি পাই না ইয়া রাসূলুল্লাহ, সোনার নবী দিনে ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন দুনিয়ার জমিনে থাকতা না, আমিও দুনিয়ার জমিনে একদিন রইতাম না। আমার মাওলা জান্নাতের মধ্যে যদি দেয় তাহলে আপনার নিজের জান্নাত যদি আমার মাওলা দিলায়, আর আপনার যদি আলা জান্নাতের মধ্যে জায়গা দে, দুনিয়া দিয়ে সুযোগ আছে আমার অশান্তি যখন ফায়দা হয়ে যায় আমি আপনার সামনে আমার পরে শান্তি পাইলা ইয়া রাসূলুল্লাহ। সেই জায়গার মধ্যে যদি আপনি আলা জান্নাত থাকুন আর আমি নিজের জান্নাত থাকি, তাহলে আপনি জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। খাও না সুবহানাল্লাহ। সাহাবার প্রশ্ন বুঝছিনি? হ্যাঁ, সাহাবায়ে কইতরা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উপরের জান্নাত থাকেন আর আমি যদি নিচের জান্নাত থাকি, আপনারা যদি দেখতে পাই না তো জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে কিতা দিতা, তখন আপনার চিন্তার মধ্যে পড়ে গেলা। আমার আল্লাহ ওই সময় আয়াত নাযিল করিয়া জিবরাইলকে পাঠাইয়া কয় ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ও নবীজি, আপনি জানাইয়া দেখো, শুধুমাত্র আপনার এই উম্মত নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার যত উম্মত আছেন সারে জানাইয়া দেখো, যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায়, আমি আল্লাহ তোমার সঙ্গে তোমার জান্নাতের মধ্যে দিলাইম। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার আশা আসেনি? তাহলে আল্লাহর হুকুম আর নবীজির তরিকার মধ্যে চালাইতাম, আল্লাহর হুকুমটা নবীজির তরিকা লইয়া চলতাম না, চালাইতাম না? না চালাইতাম ইনশাআল্লাহ। জুড়ে গো ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনে যাইব, বান্দা দুনিয়ার জমিন কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনিয়ে যাইব রে ভাই। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমি কথা আসলাম আমার আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলু সালিহাত, যারা আমলে সালেহ করব, ওয়া তাওয়াসাউ বিল হক, আর ভালো কামের আদেশ দেনেওয়ালা বনি যাইব। ও মুসলমান, আমি ইমানটা মজবুত বানাইলাম, আমি 5 ওয়াক্তের নামাজি বনিয়া গেলাম, আমি আল্লাহ ওয়ালা হইয়া গেলাম, আমি আল্লাহরে ডাকনেওয়ালা বনি গেলাম, নবীজির তরিকা লইয়া চলনেওয়ালা বনি গেলাম। আমার ছেলে আপনার না ফরমানি কাজ করে, আমার মেয়ে না ফরমানি কাজ করে, আমার পরিবারে বেপরদায় চলে, আমার পরিবারে আল্লাহর না ফরমানি কাজ করে। এখন ও মুসলমান, আপনার আমার জান্নাতে যাওয়া যাইবনি রে ভাই, যাওয়া যাইবনি? যাইতাই পারতাই না। আমার আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদার বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহলে আয়ালে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমি ফজরের নামাজ যাইয়ার, আমার ছেলে আপনার বিছনাতে ঘুমায়, আমার মেয়ে বিছনাতে ঘুমায়, আমার পরিবার বিছনাতে ঘুমায়, আমি তাহাজ্জুদের নামাজে পড়ি, আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আপনার আল্লাহর ইবাদত করে না, কোরআন তিলাওয়াত করে না, আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয় না। আল কিয়ামতের দিন যখন মাওলার কাঠগড়ার মধ্যে তুমি হাজির হইবা, আমার আল্লাহ যখন হুকুম করব যাও বান্দা তুমি জান্নাতের মধ্যে যাও, ওই সময় আপনার খাড়া হইয়া আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি আপনারা খাড়া হইয়া কইব, গো আল্লাহ, আমরা জাহান্নামের মালিক বানাইয়া তাই তো জান্নাত যাইতে লাগি রে দয়াল। ও মাওলা, তাই যদি আমরা আপনারা আল্লাহর হুকুমের মধ্যে খাড়া করে
কথা, তাহলে তো আমরা খাওয়া হয়ে যাই। আজকে টানে যত সময় পর্যন্ত দিছ না আমরা জাহান্নামে যাইতাম না। আমার আল্লাহ ডাক দেখাইব, ও ফেরেশতাদের দল, আমার বান্দারে টানি টানি নিয়ে জাহান্নামের মধ্যে ফেলাও, খাও নাউযুবিল্লাহ। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমি জাহান্নাম থেকে বাঁচা লাগবো, আমার আহলে আয়ালে সারারে জাহান্নাম থেকে বাঁচানি লাগবো না লাগতো না? এই চেষ্টা ফিকির সবে চালাইমো, সবে হোক ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, জি আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওয়াতাওয়াসাউ বিসসাবর, আর যারা সবর ইখতিয়ার করব, যারা সবর ইখতিয়ার করব, আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই সাইর গুরু মানুষ, এই সাইর গুরু মানুষ বাইরে আপনার জন্নতর মালিক, আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব বনতে পারবো। যে সমস্যার এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে যখন আল্লাহর বান্দা ঈমানটা মজবুত বানাইয়া আল্লাহর হুকুম নবীজির তরিকার উপরে চললে ওয়ালা বনি যাইব আল্লাহর বান্দা, তখন এই আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করবো না, করতো না? পরীক্ষা করবো না, করতো না? করব। কিতাব পরীক্ষা আমার আল্লাহ ফরমায়, বান্দা যখন ঈমানটা মজবুত বানাই আমি আল্লাহর আশিক বনি, আমি আল্লাহর ডাকনে ওয়ালা বনি যাইব, আর তার খেসা করা বানাইয়া আল্লাহর দিকে ঝুঁকি যাইব, আমি আল্লাহ তারে পরীক্ষা করব কিতা দিয়া, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ ফরমান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বরে ভয় দিয়া পরীক্ষা করমু, বিপদ ফালাইয়া পরীক্ষা করমু, বেমার ফালাইয়া পরীক্ষা করমু, সমস্যাত ফালাইয়া পরীক্ষা করমু। ওই সময় কেন যদি বান্দা সবর ইখতিয়ার করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবর করনে ওয়ালার লগে আছি, কও সুবহানাল্লাহ। সমস্যাত মরছে, বড় ধরনের বেমারে পড়ে গেছে, কয় আল্লাহ আর দেখুন না খালি আমার বেমার দেন, কও নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা ওই সময় কেন যদি সবর ইখতিয়ার করতে পারো, আর অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবর দ্বারা আমি আল্লাহর সাহায্য চাও। কার সাহায্য? আল্লাহর সাহায্য। যে সমস্যা ফরমু সৈদাত ফরিয়া আল্লাহর সাহায্য চাইমু, সবাই হোক ইনশাআল্লাহ। কিতা সজ্জা করতাম বলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি আল্লাহর কাছে খুঁজিও, আর ও আল্লাহর সমস্যার সমাধান করিয়া দিব। আমরা দুনিয়াত দ্বারা আরেকজনের দ্বারা লইলাই, আল্লাহর দ্বারা লই না। আল্লাহ কয় বান্দা আমার কাছে খুঁজ, দুনিয়াতে এক মানুষের কাছে একবার যা, 2 বার যা, 3 বার যা, 4 বার করে খালা কইব, খালি আমার দেখোস নি আর দেখোস না নি, কইব না কইছ না। আমার আল্লাহ কয় বান্দা তুমি 1000 বার, 1 লাখ বার, কোটি বার, যতবার আমার কাছে খুঁজিবে আমি আল্লাহ খালি খুশি হই, আমি আল্লাহ খালি তোমারে দিতে তাকে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর খাজানার মধ্যে কোনো কমি নাই রে বান্দা, তুই না আমার কাছে ডাকতে দেরি করস, কিন্তু আমি দিতে দেরি করি না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনেন না। এক না কিসেন আয়ুব নবী সর্বাঙ্গে কিরা পড়ি, কিরায় করল জরা জরা ও করলেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদায় কেমনে শোনেন না। আপনার মেহমান সাহেব যখন আই গেছেন, আমি লম্বা করতাম নাই। এখন আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, এখন খোসাই এ দুনিয়াত এখন বাড়িঘর বানাইতে, বাসবেতর এখন ঘর বানাইতে আপনার আমার বেচাক হায় রে হায়, হুজুর তো বইবা না বইতা নাই, ইনো বইলে সুন্দর দেখা যায় না, হবা গাড় তেরা করে দেখলে সুন্দর দেখা যায়। হ্যাঁ, অন হুজুর আই বা বই বা সুন্দর মতো দেখবা। তো ভাই এখন বুজুর্গ হল, এখন খোসাই এখন বাসবেতর ঘর বানাইতে কত লাগে? একবারে নিচে তো 50,000 লাগে না জি। এখন খোসাই নবীজির মাত মিশানি মিশা নাই। নবীজি কইরা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষ মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘর বানাইব। এই জন্য তো ঘর বানাইতাম নি।
বানাইতাম তো। আমার আল্লাহ ফরমানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থেকে বান্দা তুমি আমার রাস্তার মধ্যে দাও। আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুমি এক দিবা আমি আল্লাহ 10 দিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর মাত মিসানি মিশা নাই, নবীর মাত মিশা নাই। তাহলে কোরআনে মানিয়া, নবীর বাণীরে মানিয়া, নবীর বাণীরে বিশ্বাস করিয়া, কোরআনে বিশ্বাস করিয়া কোন বা 10 জন বাইরে চাইয়ার 1000 করে দিতায়। 1 নম্বরে 1000টা টাকা কোন ভাই আছে সাহস করে খাড়া হইতায়। যে নবী যে 10 জন সাহাবা নাম ঘোষণা করলা, আমার আল্লাহ জানাইয়া দিলা, ওই 10 জনের দুনিয়ার টাকাও বাঁচায় জান্নাতের সার্টিফিকেট দিলা রে ভাই। ও 10 জনের লগে 10 জন মানুষ চাইয়ার আবু বকরের লগে খেয়ে জান্নাতে যাইতাম, 1000টা টাকা দিতাম সাহস করে খাড়া হইতাম। 1 জন ভাই আসনি 1000টা টাকা, মাত্র 1000। জনাবর নাম কি তা? জি জাবেদ হোসেন কুতুবউদ্দিন ভাই 1000 টাকা। নারে তাকবীর, পয়সা না ইনকলাব জিন্দাবাদ যদি ওনা আওয়াজ উঠাইতাম, কম হইলো তো ইনো আওয়াজ উঠাইলে একবার নিচে হইলো তো বা আপনার গাগলা ছড়া থেকে কইলা মানে আইছে নান। হ্যাঁ, এই সময় রগ সিরিয়া যদি মারা যাও জায়গা কোন জায়গা বনবো? জাহান্নাম। আর অন আল্লাহু আকবার কইয়া যদি মারা যাও তাহলে ডাইরেক্ট খানো বনবো জান্নাত। আমি আউরি মাঝে হুজুরে দরবা ইনশাআল্লাহ। আল্লাহ সব থেকে বড় কইয়া মারা যাও যদি ডাইরেক্ট জান্নাতে যাইবা, হুজুরে একবার কও নারে তাকবীর। নাম কি দা? কুতুবউদ্দিন ভাই 1000 টাকা। আল্লাহ কুতুবউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আবু বকর লয়ে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তোমার বান্দার দিলি যাইজি তমান্না সামনে পূর্ণ করে দাও। আল্লাহ তোমার বান্দার নবীজি না দেখাইয়া মত করিও না। মুহাম্মদ নাম কানে শুনলাম, চৌকে দেখলাম না রে দৌলত মদিনা, উদিত ইয়ার হৃদয় ফুরাও বাসনা। 2 নম্বর কোন ভাই আছো 1000 টাকা দিতাম। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার মিসবাউর রহমান ভাই 2 নম্বর 1000 টাকা। আল্লাহ মিসবাউর রহমান সাহেবের 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার দিলি দাইজি তামান্না সামনে পূর্ণ করিয়া দাও। জিন্দা মুর্দা সালাম আপনি মাওলানা মাফ করিয়া দাও। তোমার বান্দার জায়গা 2 নম্বর সাহাবাকে জান্নাতের মধ্যে হলো সবাই আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার বান্দারে দিয়া, সোনার নবীরে দিয়া তোমার বান্দারে হাসরের ময়দান সিনখানা ভবানী লয়ো সবাই আল্লাহুম্মা আমিন। ও নবীজি তাকিও সামনে, নবী তাকিও সামনে, ওরে বিপদে পড়ে মুছে দিন তাম্বার জমিনে। ও নবীজি তাকিও সামনে, নবী তাকিও সামনে, ওরে বিপদে পড়ে মুছে দিন তাম্বার জমিনে। বাইর নাম কিতা? কোন খেয়ে আর উঠেছিলা? আর কেউ আছে নি? 3 নম্বর 1000 টাকা। 3 নম্বর লেখা হয়েছে। আর কেউ আছে নি ভাই? 1000 আসহাবউদ্দিন ভাই। মাশাআল্লাহ। মা বাপ নাইনি? টুর রূপে। আয় আল্লাহ আসহাবউদ্দিন ভাই 1000 টাকা তোমার ঘরে খানো দিলা। আজকে দুনিয়ার জমিনে তোমার বান্দার মাও নাই, বাজানো নাই। যার মা নাই তার ঘরে শান্তির জায়গা নাই। যার বাপ নাই তার মাথার উপর চাল নাই রে দয়াল। মাগে মায়া শীতর দিন জাদুয়ে মুতিয়া বিছনা বরায় মায় 2 নম্বর কাপড় দিবার নাই। মুতর বিছনাতে উঠিয়া মায় ফিটির কাপড় জাদুর উপরে দেন। আর চোখ বাই চাইয়া চাই টলটলিয়া চোখের পানি ফেলাই না কোনো জাদু তোমার ঠান্ডা লাগে রে নি। একে বাজু বিজে মারি গুয়ার মুতে, আর একে বাজু বিজে মারে মাগ মাইয়া শীতে। আয় আল্লাহ তোমার বান্দার মা দুনিয়ার জমিনও নাই। মার কবর দে নূর দি মনোহর করি দেও, বাজানোর কবর দে নূর দি মনোহর করিয়া দেও সবাই আল্লাহুম্মা আমিন। মোশাররফউদ্দিন 500 টাকা দিবেন।